শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ও ভালো আছো। আর আমি এই যে দুদিন পর আজকে উঠেছি, জানো, শরীরটা আজকেও দুর্বল লাগছে, খুব একটা ভালো লাগছে না। আর দুদিন ধরে তোমাদের ভিডিও দিতে পারিনি তোমাদের কাছে। আর দুদিন এত জ্বর হয়েছিল, জ্বরে পড়েছিলাম দুদিন। তবে তোমাদের আশীর্বাদে এখন আমি ভালো আছি। আর এই দেখো, গাছে জল দিচ্ছিলাম এখানে বসে বসে। মানে বেশি জোরে কথা বললে আর হাঁপিয়ে যাচ্ছি, জানো তো, মানে দুর্বল হয়ে গেছে তো শরীরটা। এই যে এখন চা খাবো, আর ওই যে আমার কাছে বসে রয়েছি, মেঘলা করেছে আকাশটা, তো বেশ ভালো লাগছে বসে থাকতে এখানে। তো বৃহস্পতিবার, আজকের আবার ঠাকুরের পুজো টুজো আছে, মানে অনেকটা টাইম লাগবে পুজো দিতে। তো ভাবছি তাড়াতাড়ি স্নান টান সেরে আর পুজোটা দিয়ে নেবো। ওদিকে রান্নাঘরে তো বৌমা রান্না বসিয়ে দিয়েছে। আর চলো চা খেয়ে নিই। বৌমা এখানে চা দিয়ে গেল, ছোলা দিয়ে গেল, আর একটু একটু খাচ্ছি এখন। বাজার করবি না? এখন শরীর হচ্ছে দুর্বল লাগছে, কিন্তু চাটা খেতে ভালো লাগে। আর এই ছোলাটা তো প্রত্যেকদিন খাই, কিন্তু আজকে যেন একদম ইচ্ছা করছে না খেতে। দেখি একটু খেতে পারি নাকি। আর দুদিন তো একদম ভাত খেতে ইচ্ছা করেনি। খেয়েছি, এমন নয় খাইনি, খেয়েছি, কিন্তু শরীরে মানে মুখে একদম কিছু ভালো লাগছে না, জানো তো। আর শরীর ভেতর থেকে খুব দুর্বল লাগছে। তো চাটা খেয়ে নিই। এখানে রান্না বসিয়ে দিয়েছে, এই যে বাবুর জন্য রান্না করছে। এটা খুলছে না, এমন আটকাবে আর খোলা যাবে না। আর কি বলবো, নিনজা টেকনিকে আটকেছি। নিনজা টেকনিকে যেমন আটকাবি, নিনজা টেকনিকে খুলেও নিবি, ঠিক আছে নিজে। কটা বাসন আছে, এই বাসন কটা আমি ধুয়ে নিই। আর ওদিকে তো বৌমা হচ্ছে, এদিকে এই দেখো আটা মাখছে। আরে তুমি করো না, দেরি হচ্ছে না। এই যে বাবু চলে যাচ্ছে, এখন বাবু বেরিয়ে যাচ্ছে। ওকে দেখানো যাবে না কোনো মতে, দেখালেই ওর রাগ। কি করলি আরেকবার কর, আরেকবার বন্ধুরা দেখতে চায়, কর কর আরেকবার কর। আচ্ছা, দুগ্গা দুগ্গা, সাবধানে যাবি বাবা। হ্যাঁ ও বাবা, সাবধানে যাবি। হ্যাঁ আচ্ছা, ছাতা নিয়ে যা, ছাতা, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে যা। হ্যাঁ, এই যে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে বৌমা। এই যে টক ডাল হয়ে গেছে, আর একটু ডিম করে দিয়েছে বাবুকে। আর আমাদের মনে হচ্ছে এখানে লুচি হবে নাকি কি হবে আমি জানি না। হ্যাঁ, আমাদের লুচি হবে। আর বাবু কি খেয়ে গেল? ওই লুচি। আচ্ছা, এই যে বড়া বসিয়েছে, এখানে লুচি তরকারি হবে। ও তরকারি তো হয়ে গেছে, লুচি হবে। আজকে ভাবছি এই টেবিলটা ভালো করে ক্লিন করব। ওই যে ইয়ে আছে ভীম জেল, হ্যাঁ ভীম জেল আছে না, ভালো করে ক্লিন করব টেবিলটা নাকি। সকাল থেকেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ছেলেটাই যে এখন বেরিয়ে গেল। ভাবছি টেবিলটা ক্লিন করব, কিন্তু ওগুলো তো শুকাতে হবে। বৃষ্টি কী করি, বৃষ্টিটা যদি কমে যায় মোটামুটি। ওই যে ছেলে যাচ্ছে, তখন না হয় ক্লিন করে নেবো। একটু রোদ উঠলে না, কোনো জিনিস ক্লিন করলে বা ঘর দুয়ার ঝাড়লে ভালো লাগে, ভালো হয় আর কি। আর নতুবা ওই শুকোতে হয়, জল পড়বে এদিক ওদিকে। দেখো বন্ধুরা, আমি ভাবলাম যে আজকে এই টেবিলটা ক্লিন করে নিই। তো যেমন ভাবা তেমন কাজ, তো ওই জন্য টেবিলটা ক্লিন করে নেব। আর মনে হচ্ছিল যে বৃষ্টি বৃষ্টি হলে তো এগুলো শুকোনো যাবে না, কারণ এই প্লাস্টিকের জিনিস তো, এগুলো একটু রোদ না লাগলে ভালো করে শুকোবে না। আর এগুলো সব সরিয়ে নিয়ে তারপরে সব তুলেই আমাকে ভালো করে ক্লিন করতে হবে, কেন একদম আঠা আঠা মতো হয়ে গেছে টেবিলটা। আর যে কোনো জিনিস নোংরা হয়ে থাকলে
আমার কিন্তু ভালো লাগে না একদম। আমার মনে হয় যেন আমার গায়ে নোংরা, এরকম মনে হয়। তার জন্য ভাবলাম যে বৌমা তো ওদিকে রান্নাবান্নার দিকে থাকে, আর আমি এগুলো পরিষ্কার করে নিই আস্তে আস্তে। তো তাই বলছি, কাজ তো ঘরের অনেক, সেইভাবে কাজ করতে গেলে তোমাদের দেখানোও যাবে না, কেন অনেক সময় লেগে যাবে। আর আমরা তো অল্প অল্প দেখাই, তাই কিন্তু এই টেবিলটা পরিষ্কার করতে এখন আমার ঘন্টাখানেক লেগে যাবে। কিন্তু অতটা যদি আমি ক্যামেরায় দিয়ে দিই তোমরা দেখবেও না, বিরক্ত হয়ে যাবে। ওই জন্য মানে যেটুকু তোমাদের না দেখালে নয়, যেটুকু দেখলে তোমরা অধৈর্য হবে না সেটুকুই দেখাবো। আর দেখো বন্ধুরা, টেবিলটা অনেক মানে ডিজাইন করা, জানো তো, ডাইনিং টেবিলটা অনেক ডিজাইন করা, মানে নিচের দিকে অনেকটাই ডিজাইন করা। হয়তো ক্যামেরায় ভালো করে বুঝতে পারছো না, কিন্তু এতটা ডিজাইন করা যে পরিষ্কার করতে কিন্তু প্রচণ্ডভাবে অসুবিধা হয়। এই ওপরের গ্লাসটা মুছতে কিন্তু কোনো অসুবিধে নেই, এটা কলিং দিয়ে আমরা মাঝে মাঝে মুছে নিই, কিন্তু ডিপ ক্লিন করতে গেলে একটু অসুবিধা হয়। কারণ দেখো, জিনিস যত ডিজাইন করা থাকবে তত বেশি তোমার পরিষ্কার করতে অসুবিধা হবে, আর ডিজাইন কম থাকলে দেখবে পরিষ্কার করতে খুব একটা কষ্ট হয় না, তখন ভালোভাবে পরিষ্কার করা যায়, ভালোভাবে ডিপ ক্লিন করা যায়। আর এই দেখো, আমি ক্যামেরাটা সরিয়ে এখান দিয়ে ওখানে রাখলাম, যাতে ভালোভাবে তোমাদের দেখাতে পারি যে কিভাবে আমি ক্লিন করছি। তো বন্ধুরা, এই দেখো, এই জ্বর থেকে উঠেছি, আর বৌমাও আমাকে এখন জল ঘাঁটতে দিচ্ছে না, বকাবকি করছে সকালবেলা যে না মা তুমি জল ঘেটো না, আবার শরীর খারাপ হবে। আর কী আর করবো বলো, আমাদের তো আর কেউ নেই, আমি আর ও দুজনে মিলে যা করব, আমরা দুজনে মিলে, আর তো কেউ নেই যে তাকে বলবো যে হ্যাঁ করে দাও, বা আমার যদি একটা মেয়ে থাকতো ওকে নয় বলতাম। তো যাই হোক, বাইরের কাজ যেমন ফুল আনা, বাজার করা, এগুলো বাবু করে, কিন্তু দেখো ঘরে এইসব কাজগুলো মেয়েরাই ভালো পারে। ওরা তো এই কাজটা ছেলেরা করতে পারবে না, মেয়েরাই ভালো করে করতে পারে। তবে ছেলেরা করতে পারবে না, এমন বাড়িতে মানে এত ভালো ভালো ছেলেরা আছে যারা হচ্ছে সব কাজ করতে পারে, এগুলো ক্লিন করতেও পারে, আবার নিজের মানে ঘরের বিছনার চাদরটা পর্যন্ত চেঞ্জ করে দেয়, বা বাসন টাসন মাজা থেকে ঘর দুয়ার মোছা থেকে, মানে অনেক ছেলেরাই আছে আমি দেখেছি। এটা কিন্তু অবগুণ নয়, তোমরা বন্ধুরা ভেবো না যেন এটা অবগুণ, এটা অবশ্যই ভালো গুণ। কারণ যদি কারোর বাড়িতে না থাকে কেউ, মা বা বউ অসুস্থ হলো, তখন তো দেখো সে তো নিজেরটা নিজে করে খেতে পারবে না, কিন্তু আমার বাড়ির ছেলে এক গ্লাস জল নিয়েও খেতে পারবে না। মানে আমার ছেলের কথা শুধু বলছি না, আমার বরের কথাও বলছি, এক কাপ চা করেও উনিও খেতে পারবে না, এরকম অবস্থা। তো সেই জন্যই বলছি আর কি, আমাদের বাড়ির ছেলেরা এই মানে পারে না আর কি কিছু করতে। তো যাই হোক, কী আর করবো বলো, ওদেরকে ওই জন্য মানে একটু তাড়াতাড়ি ছেলেটাকে আমি দিয়ে দিলাম, যাতে আর কি বৌমা এনে আমি বৌমা একটু করে দিতে পারে। আর যেহেতু আমি ওই অ্যালার্জির ওষুধ খাই, আগেই তোমাদের বলেছি, ওই জন্য আমার একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। তো আমার ছেলের জন্য একটু ভোরবেলা রান্না করতে হয়, বৌমাই রান্না করে। আর যখন বৌমা বাপের বাড়ি যায় তখন একটু কষ্ট করে উঠি, আর কি করব, তখন আমি করে দিই। তো এইগুলো দেখো, ক্লিন করা মানেই হচ্ছে জল ঘাঁটা, জল না ঘেঁটে কি আর কোনো কাজ হয় বলো। আর একটা কথা এর মাঝখানে আমি বলবো, এই যে আমি সুস্থ হয়ে গেছি, তোমরা সবাই মিলে দোয়া করেছো বলে কিন্তু আমি সুস্থ হয়ে গেছি। আমি এখানে মুমতাজের নামটা নিশ্চয়ই নেব, কেন মুমতাজ বারবার বলেছে আমি দোয়া করছি তুমি সুস্থ হয়ে যাবে। তো মুমতাজ, তোমার দোয়ায় কিন্তু আমি সুস্থ হয়ে গেছি। আর তোমরা সবাই যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমাকে, আমার সুন্দর সুন্দর বন্ধুরা, মিষ্টি মিষ্টি বন্ধুরা যারা সুন্দর কমেন্ট করেছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক ভালোবাসা, আর অনেক ধন্যবাদ। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে কি আর বেশি দিন অসুস্থ থাকা যায় বলো। তো আমি তো সুস্থ হতেই হবে আমাকে। আর যেহেতু আমি ভিডিও দিচ্ছি না, দু একজন বন্ধুও কমেন্ট করেছে যে দিদি কি হয়েছে, ভিডিও দিচ্ছ না কেন। তো আর বলো না, আমার দুদিন জ্বরে আমি আর উঠতে পারিনি, ওই জন্য হচ্ছে তোমাদের পর্যন্ত ভিডিও পৌঁছায়নি। তো তোমাদের ভিডিওগুলো কিন্তু আমি শুয়ে শুয়ে দেখেছি, আমার ভীষণ ভালো লাগে ব্লগ
মানে ভ্লগ হোক বা এই যে মমতাজ যে রান্নাবান্নাগুলো করে, আমি ভীষণ সুন্দরভাবে মানে আমার ভালো লাগে দেখতে। আমি কিন্তু নেট পুড়িয়েও কিন্তু এগুলো দেখি, আর মানে চেষ্টা করি একটা ভালো কমেন্ট করার। আমি জানি না আমি কতটুকু তোমাদের মন পেতে পারবো, তবে আমি সবসময় চেষ্টা করি যে আমার কাছ থেকে কেউ যেন কষ্ট না পায় বা আমার ব্যবহারে কেউ যেন দুঃখ না পায়। আমি যেন সব সময় সবার সাথে ভালো মুখে বা ভালোভাবে চলতে পারি, ভালো ব্যবহার করতে পারি। তো ওই জন্য বন্ধুরা, যারা তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তো এখানে আমি দেখো জবা ফুলগুলো তুলে নিচ্ছি, আর সাদার যে টগর ফুটেছিল সেগুলোও তুলে নেব। বাবু ফুল এনেছে বাজার থেকে সকালবেলা, আজকে তো বৃহস্পতিবার, তো বেশ অনেকগুলো ফুল একসাথে হয়েছে। মানে এই যে টাটকা টাটকা ফুলগুলো গাছ থেকে তুলে সিংহাসনটা সাজিয়ে দিই, এটা কিন্তু বেশ ভালো লাগে জানো তো, মানে আমার নিজের ভীষণ ভালো লাগে। তো ওই জন্য আমি ফুলগুলো তুলে নিচ্ছি, যাতে যা তো ফুল এনেছে বাবু 50 টাকার ফুল এনেছে, মানে এখন আর 50 টাকার কমে ফুল হয় না। আগে 10 টাকার ফুল হলে পুজো হয়ে যেত, কিন্তু এখন 50 টাকা 60 টাকার কমে ফুল আর হয় না। তাই নিয়ে এসছে ফুল, চলো পুজো দিয়ে নেব। তো এইখানে দেখো ঠাকুরের বাসন সব একসাথে আমি বার করে নিয়ে এসেছি, বেশ অনেকগুলোই বাসন, মানে ছোট বড় সব মিলিয়ে মিশিয়ে। তা কোনোটা হচ্ছে কাঁসার আর কোনোটা তামার। তো কাঁসার বাসন নেই, পেতলের বাসন আছে, পেতল আর তামা আছে। তো ওইগুলোকে এখন আমি তেঁতুল দিয়ে ভালো করে মেখে মেখে রেখে দিচ্ছি। তেঁতুল দিয়ে মাখলে না দারুণ পরিষ্কার হয়। আর একটা পাউডার আছে দেখবে বাজারে পাওয়া যায়, 40 টাকা করে প্যাকেট। ওই পাউডার দিয়ে মাজলে না, ওই পাউডারটা দিয়ে মাজলে তার পরের দিনই, যেদিন মাজবে তো সেদিন চকচকে থাকবে, পরের দিন কালো হয়ে যাবে। ওই জন্য আমি একদম ওই পাউডারটা ব্যবহার করি না, আমি তেঁতুলটাই ব্যবহার করি। তেঁতুলটা দিয়ে মাজলে 1 সপ্তাহ অন্তত বাসন তুমি যদি এমনি সাবান দিয়ে মাজো, ভিম বার দিয়ে, তাহলে এরকমই চকচকেই থাকবে। ওই জন্য আমি তেঁতুল দিয়ে মাজি। তো তেঁতুল আলাদা করে এনে কিনে রেখে দিই ঠাকুরের জন্য, ওটা ছোঁয়া ঠেকাঠেকি করি না। ওটাতে এই তেঁতুলগুলো দিয়ে আর বাসনগুলোকে মাখিয়ে রেখে দিয়ে তারপরে ভিম বার দিয়ে ডলে ভালো করে মেজে নিই। তো এই যে দেখো আমি এখানে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিচ্ছি, মেজে নিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপর চলে যাব পুজো করতে। দেখো আমার বৃহস্পতিবারের পুজো হয়ে গেল, আর বৃহস্পতিবার তো অনেক টাইম লাগে পুজো করতে, তোমরা সবাই জানো নিশ্চয়ই, তোমরাও নিজেদের বাড়িতে করো। তো মানে যারা আমার হিন্দু বন্ধুবান্ধব আছো আর যারা মুসলিম বন্ধুবান্ধব আছো, তারাও নিশ্চয়ই তাদের মতন করে করো। আর আমার আমি জানি অনেকটাই, কিন্তু সঠিকটা আমার জানা নেই, মানে কোন কোন সময় তারা করে আর কি, ওটাই বলছি। তো যাই হোক, আমার পুজো কমপ্লিট, এক ঝলকে দেখিয়ে দিলাম। আমি উপরে চলে এসেছি, আর বৌমা গেছে স্নান করতে। বৌমা স্নান করে চলে আসলেই আমরা খাওয়া দাওয়া করে নেবো। চলো ততক্ষণ আমি আমার বিছানার চাদরটা একটু চেঞ্জ করা দরকার আছে, চেঞ্জ করে নিই। বিছানার চাদর চেঞ্জ করা হয়ে গেছে আমার। এই দেখো পমফ্রেট মাছের ঝাল, টক ডাল,
আর এই যে কাঁকরোল ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের মেনু।